আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরও একটা রেড ভেলভেট কাপকেক্সের রেসিপি নিয়ে। আর এই কাপকেক্সটি আমি চুলায় তৈরি করে দেখাবো, ওভেনে না। চুলায় তৈরি করলে সবার সুবিধা হয়। তো সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আপনারা আপনাদের পরিবারের ছোট বড় সবাইকে এই রকম কাপকেক্স তৈরি করে প্রেজেন্ট করতে পারেন। পরিবারের সবাই খুশি হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে আমার এই কাপকেক্সের রেসিপিটি, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। যারা এখন আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমার যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে বাটার মিল্ক। তো বাটার মিল্ক তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণের লিকুইড মিল্ক নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ। তো এটাকে 10 মিনিট রেখে দেব পাশেই রেস্টে। তার আগে আমি তার সাথে সামান্য ফুড কালার মিক্সড করে নেব। চাইলে আপনারা এই ফুড কালারটা পরেও অ্যাড করতে পারেন। তো এখানে আমি যে পাউডার ফুড কালারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লিকুইডটাও দিতে পারেন। এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। তো কেক তৈরি করার সময় অবশ্যই প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিলে সুবিধা হয়। প্রথমে 1 কাপ ময়দা দিয়েছি, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের কোকো পাউডার, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি লবণ। এগুলোকে চেলে আমি পাশে রেখে দেব। তারপর এখানে আমি 2টা ডিম নিয়েছি। তো আমি 2টা ডিম দিয়ে এই কেকটি তৈরি করব। 2টা ডিমের সাথে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করাতে একটা সুবিধা হয়, চিনিটা তাড়াতাড়ি গলে যায়, নয়তোবা হ্যান্ড উইচ দিয়েও এটা করা যায়। তো আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইচ দিয়ে এটা করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণের সয়াবিন তেল। তারপর এটাকে আবারও একটু বিট করে নিলাম। এখন আমার বিট করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি যে বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেই বাটার মিল্কটা। এখন আমি শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নেব। তো আমি এখন শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নেব। তো আমি অল্প অল্প করে দেব, তারপর আমি মিক্সড করব। আর সবগুলো একসাথে দেব না, আমি 3 বারে দেব। এভাবে করে দিয়ে তারপর এটাকে মিক্সড করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এখানে একটা কাপকেক্সের মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর উপরটাতে বেকিং কাপকেক্সের পেপারগুলো বিছিয়ে দেব। তো আমার আরও একটা রেড ভেলভেট কেকের রেসিপি ক্রিম সহ দেওয়া আছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো এখন এখানে আমি একটা ছোট কাপ দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর চুলায় আগে থেকেই আমি একটা হাঁড়ি বসিয়ে রেখেছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসানো আছে, কারণ কেক যখন রেডি হবে তার আগে আপনি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে অবশ্যই প্রিহিট করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য সময় নিয়ে। তাতে করে কেকের মোল্ডটা যখন রাখা হবে সাথে সাথে কিন্তু কেকটা ফুলে ওঠে খুব সুন্দরভাবে। আর যদি ঠান্ডা হাঁড়ির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলে ওঠে না। তো এখন যেহেতু রেডি হয়েছে, আমি সরাসরি চুলায় চলে গেলাম। আর আমার এখানে টোটাল 12 পিস কেক হয়েছে, সবগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, এখানে দেখতেই পেরেছেন। তো আমি এখন কেকের মোল্ডটাকে আমি বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। আর এখানে আমার সময় লাগবে 25 থেকে 30 মিনিট। তো আমি 30 মিনিট পরেই কিন্তু এই ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেকগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এর ভিতর কিন্তু একবারও আপনারা চেষ্টা করবেন না যে ঢাকনাটা খোলার জন্য, তাতে করে কিন্তু কেকটা যখন ফুলে ওঠে
মানে বাতাসটা বের হয়ে যায় তখন কিন্তু এই কেকটা চুপসে যায়, ফোলাটা কমে যায়। তো আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে খুবই স্মুথ হয়েছে কেকটা, খুবই ফ্লাফি হয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে চেক করে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। তো মাশাআল্লাহ কেকগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো আমি এখন কয়েকটা কেকের মধ্যে একটু ক্রিম অ্যাড করব। তার জন্য প্রথমে আমি এখানে একটু আইসিং মানে সিরাপ লাগিয়ে নিচ্ছি, তারপর উপরে আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি। কিন্তু নর্মাল যে নজলটা আছে মানে স্টার, সেটা দিয়ে আমি এই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুব সহজে চুলার তৈরি রেড ভেলভেট কাপকেকস। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মাধ্যমে শেয়ার করে দেবেন যেন অন্যদের উপকার আসে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।